নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। তোজস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা চলে গেছিলাম সিটি সেন্টার 2তে। আমাদের এখানে দুটো সিটি সেন্টার আছে, একটা সিটি সেন্টার 1 যেটা আছে সল্ট লেকে, একটা সিটি সেন্টার 2 যেটা আছে নিউ টাউনে। তো আজকে আমরা চলে এসেছিলাম নিউ টাউনে সিটি সেন্টার 2তে। এটা আমাদের বাড়ি থেকে গাড়ি করে মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগে আসতে, খুব একটা দূরে নয়, কাছেই। তো যখনই মনে হয় আমরা মাঝে মাঝে এখানে চলে আসি। সোম থেকে শুক্র যেহেতু বরের অফিস, ছেলের স্কুল, নানা রকমের এক্সট্রা ক্লাস, টিউশন সব কিছু থাকে, তাই আমরা উইকডেসে খুব একটা আসতে পারি না। চেষ্টা করি শনিবার বা রবিবার ছুটির দিন দেখে আসার। তো এখানে আমরা মাঝে মাঝে মন চাইলে চলে আসি। আসতে বেশ ভালোও লাগে, নানা রকমের দোকান পাট, লোকজন, আলো, পরিবেশটাই আলাদা। এই যে এখানে ছোট ছোট ব্যাটারির গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো আমার ছেলে যখন ছোট ছিল তখনও চড়তে ভীষণ ভালোবাসতো। এখন অবশ্য আর চড়ে না, কারণ এখন একটু বড় হয়ে গেছে, এখন অন্য কিছু বায়না, অন্য কিছু আবদার। তখন খুব মজা পেত এগুলোতে চড়তে। আমরা যেদিনকে এখানটায় এলাম, এসে দেখছি এখানটা একটা জুট ফেয়ার হচ্ছে। এই জুট ফেয়ারে দেখলাম নানা রকমের জুটের জুতো, জুটের ব্যাগ, সাইড ব্যাগ, সিলিং ব্যাগ, হ্যান্ড ব্যাগ, নানা রকমের ঘর সাজানোর ফটো ফ্রেম, নানা রকমের কার্পেট, পাপোশ, জুয়েলারি, হাতের জুয়েলারি সব কিছুই রয়েছে। দেখতে কিন্তু বেশ ভারী ভালোই লাগলো। এখানে কিন্তু এরকম ফেয়ার মাঝে মাঝেই হয়ে থাকে, কখনো ফুড ফেস্টিভ্যাল, কখনো মিষ্টির হাব, নানা রকমের ফেয়ার এখানে হতেই থাকে। আর আসলেও কিন্তু বেশ ভালো লাগে, টাইমটা খুব সুন্দরভাবে কেটে যায়, মনটাও ভালো হয়ে যায়। আজকে কিন্তু এসছি এখানে অন্য একটা কারণে। ওই যে দেখতে পাচ্ছেন সিম্বা, আজকে যাব আমরা সিম্বাতে। আগের বারে ছেলে যখন এখানে এসছিল সিম্বাটা দেখেছিল, তখন থেকেই ওর আবদার সিম্বাতে যাবে, কিন্তু পরীক্ষার জন্য আর যেয়ে উঠতে পারছিলাম না। এই যে চলে এসছি আমরা আজকে সিম্বাতে। এই সিম্বাটা কিন্তু সিটি সেন্টার 2তে খুব একটা বেশি দিন হয়নি খুলেছে, নতুন নতুনই খুলেছে। এছাড়া এই সিম্বা আছে মানি স্কোয়ারে, অ্যাক্রোপলিস মলে, সেগুলো আগে গিয়ে ওর খেলা হয়ে গেছে। বাট এই সিটি সেন্টার 2-এর সিম্বাটায় ওর আসা হয়নি, তাই ও খুব এক্সাইটেড এসে খেলার জন্য। এসে জুতো ঠুতো নিজের জায়গায় গুছিয়ে ঠুচিয়ে সুন্দর করে রেখে চললেন বাবু, ঢুকে গেলেন খেলতে। আমাদের সময়টা কিন্তু আবার এই সব ছিল না। আমাদের তখন স্কুল থেকে এসে তাড়াতাড়ি হাত পা ধুয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে বন্ধুদের সাথে মাঠে গিয়ে খেলবো, লুকোচুরি খেলবো, রুমাল চোর খেলবো, নানা রকমের খেলা ছিল। তবে ওদের এখনের সময়টাতে এইসব আর খেলাগুলো নেই, ওদের সেই সময়টাও নেই। তাই ওরা এখন এই গেম জোন, প্লে জোন এখানে এসেই খেলে। প্রথমেই ঢুকে গেল একটা ছোট্ট মতন ঘরে। এখানটায় কী ছিল আমি বুঝতে পারলাম না, কিন্তু জিনিসটা ভারী দেখতে সুন্দর। ছোট্ট ছোট্ট প্লাস্টিকের চিনির দানার মতন ভর্তি রয়েছে। সব বাচ্চারা বেশ ভালোই এনজয় করছে। আমার ছেলেও নেমে পড়লো সেখানে এনজয় করতে। কি করবে বুঝতে পারছে না, শুরু করে দিল নিজের মতন খেলা। হয়ে গেল এখানে খেলা, দৌড়ে চলে গেল ট্রাম্পোলিনে একটুখানি ঝাপাঝাপি লাফালাফি করে নিয়ে এবার সাইডে একটা বল দেখতে পেয়েছে, বলটা হাতে তুলে নিল। বলটা হচ্ছে একটা মেশিনের বল, যেখানটাতে বলটা ঢোকালে হাওয়ার মধ্যে দিয়ে বেরিয়ে আসবে। ওই দেখুন বেরিয়ে গেল, বল ফেলা হয়ে গেল। এবার চলে গেল একটা হসপিটাল রুমের ভেতরে। এইটা একটা ছোট্ট একটা হসপিটাল রুম রয়েছে এখানে। এখানে নানা রকমের বেড, হসপিটালের নানা রকমের মেডিসিন, ডাক্তারদের টেথিস্কোপ সব কিছুই রয়েছে। একটুখানি কানে লাগিয়ে নিল, ডাক্তার সেজে নিল, হয়ে গেল এবার ডাক্তার সাজা, রেখে দিল। এবার কি করবে? এবার একটা বন্দুক দেখতে পেয়েছে। বন্দুকটা কিন্তু ওর ভারী পছন্দের। বন্দুকটা নিয়ে একটুখানি খেলে ঠেলেই দৌড়ে ছুটে চলে গেল। ওমা, দৌড়ে গিয়ে দেখি ওপরে উঠে গেছে। ওদের কি সুন্দর দেখুন, একটা ফ্লোরের মধ্যেই বাচ্চাদের খেলার জন্য দূরতলা করে দিয়েছে। একতলাতে ছোট্ট ছোট্ট কতগুলো ঘর, নানা ঘরে নানা রকমের খেলার জিনিস, মাঝখান দিয়ে সিঁড়ি চলে গেছে।
আবার দুতলাতে ছোট্ট ছোট্ট ঘর, সেখানে নানা রকম ঘরে নানা রকমের খেলার জিনিস, দেখে কিন্তু ভারী ভালোই লাগে। এখানে দেখুন একটা ছোট্ট বাচ্চা, ও কিন্তু এখনো বুঝতেও পারছে না ও কোথায় এসছে, কি করতে এসছে, কিন্তু তাও ওকে নিয়ে এসছে ওর মা বাবারা একটুখানি খেলানোর জন্য। আরেকদিকে দেখুন আরও একটা ছোট্ট বাচ্চা, ও ঠিক করে এখনো দাঁড়াতেও পারছে না, তাও ও বাড়ির লোককে ওকে নিয়ে এসছে এখানে খেলানোর জন্য। এখনকার দিনের বাচ্চাদেরকে এইভাবেই খেলিয়ে নানা রকমভাবে টাইম পাস করানো হয়। এই যে দেখুন, আমার ছেলে দড়ির মধ্যে দিয়ে কোথা থেকে লাফাতে লাফাতে চলে এলো, কি আবার পড়েও গেল, হাতে পায়ে লাগেনি, এটাই মজা। ও মা, অন্যদিকে দেখি আবার স্লিপ দিয়েও নেবে চলে এলো। এটাকে বলে বল পুল। বল পুলে নানা রকমের বল, ভেতরটা কিন্তু বেশ সুন্দরভাবেই সাজানো রয়েছে নানা রকমের ফুল ঠুল লাইট টাইট দিয়ে। এখানে মনে হয় আগের দিন কোনো বার্থডে পার্টি হয়েছে। এখানে থাকতে থাকতে যেটুখানি জানলাম, এখানে ওরা বার্থডে পার্টি অ্যারেঞ্জ করে দেবে। আপনাকে এসে কথা বলতে হবে, আপনি কোন ডেটে বুক করতে চান সেটা বলবেন, সেই ডেট ওয়াইজ ওরা আপনার বুকিং নিয়ে নেবে। আপনি কীরকম সাজাবেন সেটা বলে দেবেন, তার জন্য আলাদা চার্জ। জিনিসটা কিন্তু ভারী ভালো। স্কুলের ছোট ছোট বাচ্চাদের বন্ধুদের নিয়ে সুন্দর করে বার্থডে পার্টি অ্যারেঞ্জ করা যায়। এখানে কিন্তু আরেকটাও সুবিধা আছে, মা বাবাদের বসার জায়গা আছে, তার সাথে তারা বসে বসে কি করবে, খাওয়ার ব্যবস্থাও আছে। সেই মতন আমরাও একটা ফ্রেঞ্চ ফ্রাই আর কফি অর্ডার করে দিয়ে আমরাও একটুখানি খেয়ে নিলাম। ছেলের তো এবার খেলা হয়ে গেছে, ছেলের পেয়ে গেছে খিদে। ও কোথায় খাবে, চলে এলো আমাদেরকে নিয়ে KFC-তে। ও যখনই সিটি সেন্টার 2-তে আসে, ও একটুখানি KFC-তেই খেতে বেশি পছন্দ করে। চলে এলো KFC-তে, এসে এখানটায় খাবে বলে ভারী আনন্দ, খেলেও খুব মজা পেয়েছে। ওর মজা এখানেই প্রকাশ পাচ্ছে, কতটা খুশি হয়েছে। এখনকার দিনের বাচ্চাদের আর বলতে হয় না কি খাবি, ওরা আমাদেরকে বলে দেয় যে আমার জন্য এই এই খাবার অর্ডার কর। যথারীতি ওর কথা মতনই ওর পছন্দের খাবারগুলো অর্ডার করা হলো, এবারেও খেয়ে দে বাড়ি যাবে। এইভাবেই কাটলো আজকে আমাদের দিনটা। আপনাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিও।